ন্যায় পরায়ণ বিচারক, যে বিচার করে ন্যায় ভাবু, অন্যায় ভাবু বিচার করে না। বলেন আজকে আমাদের গ্রামের মেম্বার প্রধান এরা ন্যায় ভাবু বিচার করে তো ভাই? করে তো? এই গ্রামের ভালো মানুষ, অসুবিধা নাই। তবে আমাদের গ্রামের কথা বলছি, আমাদের গ্রামে মেম্বার প্রধান গরিবদের পায়খানাটা পর্যন্ত মেরে খায়, আছে না নাই? ওটা আমাদের গ্রামের কথা বললাম। এই গ্রামের মানুষ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। ভালো, আলহামদুলিল্লাহ, আসলেই ভালো ভাই। তো বিষয়টা হলো যে আমাদের আপনাদের ব্যবহার আখলাক এমন খারাপ হয়েছে যে আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর নবী প্রথমে বললেন ইমামুল আদাল, ন্যায় পরায়ণ বিচারক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। 2 নম্বরে নবীজি বলেন আল্লাহর জন্য সম্পর্ক, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন। সম্পর্ক কার জন্য হতে হবে ভাই? আল্লাহর জন্য। আপনার সাথে আমার সম্পর্ক কিসের জন্য হবে? আল্লাহর জন্য। এই ব্যক্তি আল্লাহর আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন অরাজুলুন, ওই ব্যক্তি কলবুন, অর্থাৎ এই কলব, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে সদা সর্বদা লেগে থাকে, এই মানুষটা আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? 3। আল্লাহ রাসূল 4 নম্বরে বলেন ওই মানুষ আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে একজন সুন্দরী রমণী রূপবতী মেয়ে এসে বলছেন হে যুবক, আমার সাথে জিনা করো, আমার সাথে পাপ কাজ করো। তখন ওই যুবক বলছেন আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি ভাই? আমি আল্লাহকে ভয় করি, তার জন্য অন্যায় ছেড়ে দিব। অর্থাৎ এই পাপ তিনি আর করলেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই যুবককে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। 5 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে যে ব্যক্তি ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না। ডান হাত দিয়ে দান করলো, বাম হাত জানতে পারে না। 6 নম্বরে নবী বলেন ওই মানুষ আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে যার জীবনটা শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল, অর্থাৎ গোটা জীবনটা তার আল্লাহর রাস্তায় কাটিয়েছে। এই মানুষটা আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। 7 নম্বর, যেটা আমার এই বিষয়ের সাথে সম্পর্ক, নবীজি বলছেন, বলেন কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর আপনারা কেউ কি জানেন? কিয়ামতের মাঠ দেখেছেন কি? কিয়ামতের মাঠ দেখেননি, তবে করোনা ভাইরাসের সময় কেউ বেঁচে ছিলেন? যখন করোনা ভাইরাস হয় ছিলেন তো নাকি বেঁচে আপনারা? কারণ এই করোনা ভাইরাসের সময় ছেলে তার বাপকে নেয়নি, ফেলে পালিয়েছে। বাপের যদি শুনে করোনা হয় তো ছেলে বাড়িতে বাপকে তালা দিয়ে, বাংলাদেশের ঘটনা, ছেলে চাকরি করে, বিরাট চাকরি, আমেরিকাতে চাকরি করে, বাপ তিনিও বিরাট একটা টাকা পয়সাওয়ালা লোক। বাপের করোনা হয়েছে শুনে ছেলে বাহির থেকে তালা দিয়ে বিদেশে চলে গেছে। শেষ পর্যন্ত কয়েক মাস পর ওই এলাকার কিছু মানুষ খোঁজ খবর জন্য গেছে। ওই এলাকার মানুষ ওই ঘর ভেঙে তা বের করেছে। বের করার পর লোকটা মৃত লাশ পেয়েছে। বলেন, এটা দুনিয়ার কথা বলছি, কিয়ামতের কথা বলছি না। তাহলে কিয়ামতের দিন কি হবে? কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন নিজের আপন ভাই তার ভাইকে চিনবে না, ওই আপন ভাই তার ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের মা তার সন্তানকে পরিচয় দিবে না, নিজের মা তার সন্তানকে পরিচয় দিবে না। বলেন তো পৃথিবীর জমিনে মায়ের মতন আপন জিনিস আর আছে নাকি ভাই আমার? মায়ের মতন এত স্নেহ মমতাময়ী ভালোবাসার মতন পৃথিবীর জমিনে দ্বিতীয়টা আল্লাহ বানাই নাই। কিন্তু কোরআন বলল ওয়া উম্মিহি, তোমার মা ছেলেকে থেকে পালাবে, অর্থাৎ মা তার সন্তানকে ছেড়ে দিবে। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। মা কাকে বলে দুটো কথাই বুঝলেন। ও বাবা, একটা বিল্ডিং এ আগুন ধরে গেছে,
দাও দাও করে বিল্ডিং এ আগুন জ্বলে। মায়ের কোলে ছিল মাত্র 3 দিনকার কচি সন্তান। মা তখন মনে মনে বলে, আল্লাহ, এই 3 দিনকার কচি সন্তান তো বিল্ডিং এ মারা পড়ে যাবে। মা তার সন্তানকে এই রকম করে ধরে জানালার বাহিরের দিকে ধরেছে। মায়ের গায়ে আগুন পড়ে গেল, মা পুড়েছে, তারপরে গার সন্তান হাত থেকে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। মা আগে পড়েছে, তারপরে গার সন্তান হাত থেকে পড়েছে। এটার নাম হলো মা। মা কাকে বলে মুসলমান? বন্যা বয়ে গেল, চতুর্দিকে বন্যায় পানি থই থই করতে শুরু করলো। মায়ের কোলে আছে বাচ্চা ছেলে, কয়দিনকার? তো প্রায় 10 দিন থেকে 12 দিনের বাচ্চা। মা তার সন্তানকে নান্দার উপরে করে মাথায় চাপালেন। আগে মা ডুবেছে, তারপরে গার সন্তান মায়ের হাত থেকে পানিতে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি জিনিস হলো মা। এই মা এত মহাব্বতের মা, ওর জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার ইবাদতের পরে পরে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এদের তোমরা খেদমত করো, এদের তোমরা ভালোবাসো। কি করে খেদমত করবে? আল্লাহ বলছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার কথাই ব্যবহারে যেন তোমার মা বাপ এই শব্দটাও যেন না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, পিতামাতার হক ইসলামে আছে না নাই ভাই? হক আছে না? এর জন্য বাপ আর মায়ের অনেক হক। আল্লাহ নবী বলছেন, আল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাতিকুম। তোমার মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। কোরআন জানিয়ে দিয়ে বলছে, ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের দিন মা তার সন্তানকে ছেড়ে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, শুধু মা নয়, আব্বাও তার সন্তানকে ছেড়ে পালাবে। কোরআন বলল, ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কোনো বন্ধু বান্ধবের সাথে আসবে না, অতএব কেউ থাকবে না। কোরআন বলল, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া। ওই দিন কেউ কোনো নফসের হিসাব হবে না। প্রতিটা মানুষের কথাতে প্রতিটা মানুষের জবান থাকবে, প্রতিটা মানুষের জবানের লফজ একটাই থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। হায় আল্লাহ, আমার কি হবে, আমার নফসের কি হবে? এই বাক্যটাই তার জবান থেকে বলতে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই দিন মানুষের অবস্থা এমন হবে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন, ওরে আয়েশা শুনে নাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, ওই কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে দৌড়াবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি কেউ কাউকে দেখবে না? কেউ কাউকে কি মানুষ দেখবে না? কেউ কারোর দিকে তাকাবে না? নবীজি বলছেন, সাহাবারা দল শুনে নাও, কেউ কারোর দিকে তাকানো তো দূরের কথা, কেউ কারোর দিকে তাকানো তো দূরের কথা, মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটতে শুরু করবে। তাহলে বলুন তো, কবর ভয়